নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে 2025 সালে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে 7,300টি শূন্যপদ রয়েছে। তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো এবং ভারতীয় নাগরিক যদি তুমি হয়ে থাকো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমার জব পোস্টিং তোমার নিজের শহরের নিজের জেলাতে হবে। খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আবার যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য এখানে পোস্ট রয়েছে। মেল ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে সুপারভাইজার সহ ক্লার্ক, মাল্টিটাস্কিং বিভিন্ন পোস্টগুলো রয়েছে। বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি রয়েছে। প্রত্যেক মাসের শুরুতে এখানে 30,500 টাকা কিন্তু তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হচ্ছে, আর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 15ই অক্টোবর 2025 থেকে। চলো তাহলে এবার তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সমাজ কল্যাণ বিভাগ SWD ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে। 7,300টি শূন্যপদে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 2025 সালের নতুন বিজ্ঞপ্তি এটি, যেখানে 7,500টি শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে ক্লার্ক, সুপারভাইজার, ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, অ্যাকাউন্টেন্ট এবং সোশ্যাল ওয়ার্কার। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের যেমন স্যালারি রয়েছে, তেমনি বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, আমি সমস্ত কিছু তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটি এখানে অনলাইনে করতে হবে। প্রত্যেক মাসে 21,700 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকছে। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো তোমরা দেখতে পাবে। এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলস দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা দেখো, এখানে ক্লার্ক পোস্টের জন্য সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 2000টি। এখানে কোয়ালিফিকেশান, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং তার সাথে যদি তোমার কম্পিউটারে টাইপিং হিন্দি বা ইংলিশ জানা থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। জব প্রোফাইল, এখানে তোমাকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে, এছাড়া ফাইল, রেকর্ডস এগুলো কিন্তু মেনটেন করতে হবে। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ ডিপার্টমেন্টের যে প্রিপেয়ার ওয়ার্ক আছে সেগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। প্রত্যেক মাসে 21,700 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত এই ক্লার্ক পোস্টের জন্য স্যালারি থাকছে। এবার তোমরা দেখো, এখানে যে দ্বিতীয় পোস্টে রয়েছে সেই পোস্টটা হচ্ছে সুপারভাইজার। এই সুপারভাইজার পোস্টের জন্য সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ রয়েছে 1,500টি। এই সুপারভাইজার পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তুমি যদি সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে।
এবার দেখো এখানে জব প্রোফাইল, মানে তোমাকে কি কি কাজ এখানে করতে হবে। এখানে তোমাকে সোশ্যাল স্কিম মনিটরিং এই কাজটি করতে হবে, অঙ্গনারী, অরফ্যানেজ, ওল্ড এজ হোমের সুপারভাইজার এই সমস্ত কাজ করতে হবে, ফিল্ড ভিজিট করতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে। প্রত্যেক মাসে 29,200 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য স্যালারি থাকছে। এখানে তৃতীয় যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা হচ্ছে ওয়েলফেয়ার অফিসার, যাকে কল্যাণ অধিকারী বলা হয়। এই ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য সব মিলিয়ে 1200টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক কমপ্লিট করে থাকো তাহলেও তুমি এখানে আবেদনের যোগ্য। এই ওয়েলফেয়ার অফিসার পোস্টে তুমি যদি চাকরি পাও তোমাকে কি কি কাজ করতে হবে তাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে, এগুলো একটু আবেদন করবার আগে দেখে নেবে। প্রত্যেক মাসে স্যালারি থাকছে 35,400 টাকা থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত। এখানে চতুর্থ যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এই সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য সব মিলিয়ে 1000টি শূন্যপদ রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে জব প্রোফাইল বলতে তোমাকে কি কি কাজ করতে হবে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখানে স্যালারি বলতে 25,500 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত এখানে স্যালারি থাকবে তোমাদের জন্য। এবার তোমরা দেখো এখানে 5 নম্বর পোস্ট হচ্ছে ইন্সপেক্টর। এই ইন্সপেক্টর পোস্টের জন্য সব মিলিয়ে 800টি শূন্যপদ রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা বলতে তুমি যদি ল বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি আবেদনের যোগ্য। এখানে তোমাকে কি কি কাজ করতে হবে সেগুলোও কিন্তু ইন ডিটেলসে বলা আছে। তোমরা দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে স্কিমগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু ইন্সপেকশন করতে হবে। এছাড়া তোমাকে যে কমপ্লেনগুলো থাকবে সেগুলো কিন্তু মনিটরিং করতে হবে। প্রত্যেক মাসে বেতন থাকছে 44,900 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত। 6 নম্বর পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যাকে বলা হয় সহায়ক। এই পোস্টের জন্য সব মিলিয়ে টোটাল শূন্যপদ হচ্ছে 1000টি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলতে তুমি যদি এনি স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। এখানে জব প্রোফাইল, তুমি যদি অফিস ওয়ার্ক সাপোর্ট এই সমস্ত কাজ জেনে থাকো তুমি এখানে আবেদনের যোগ্য। এছাড়া তোমাকে বিভিন্ন অফিস লেটার কিন্তু সার্কুলার, এখানে বিভিন্ন অফিসিয়াল যে লেটারগুলো আছে তার সার্কুলারগুলোকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। সিনিয়র অফিসারকে এখানে অ্যাসিস্ট করতে হবে, মানে সাহায্য করতে হবে। প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। এখানে পরবর্তী যে 7 নম্বর পোস্টটি রয়েছে সেই পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ হচ্ছে 500টি। তুমি যদি বিকম, এমকম, ট্যালি, অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে পড়াশোনা করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে কি কি কাজগুলো তোমাদের করতে হবে, তোমাদের কিন্তু ফিনান্সিয়াল রেকর্ড মেনটেন করতে হবে, এছাড়া অডিট রিপোর্ট তৈরি করতে হবে, ফান্ডস রিপোর্ট তৈরি করতে হবে। প্রত্যেক মাসে 29,200 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। এবার তোমরা দেখো এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামের জন্য যে সমস্ত বিষয় থেকে প্রশ্নপত্র আসবে তোমরা দেখো, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, রিজনিং থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড স্কিম থেকে 30টা প্রশ্ন 30 নম্বর, হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, সেখান থেকে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর, কম্পিউটার নলেজ থেকে 20টা প্রশ্ন 20 নম্বর। এখানে এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে, প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে, 120টি প্রশ্ন আসবে এবং 120 নম্বর থাকবে। প্রত্যেকটা বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভালো বই আমি ট্যাগ করে দিচ্ছি।
প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে, কারণ আবেদন শুরু হচ্ছে 15ই অক্টোবর 2025 থেকে। আবেদন শুরু হওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এক্সামও কমপ্লিট হয়ে যাবে, হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় পাবে না প্রস্তুতি নেওয়ার। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা নিজেরাই প্রিপারেশান নিতে পারবে। প্রত্যেকটা বই যদি খুব ভালোভাবে তোমরা কভার করে এক্সাম দিতে চাও, কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, নিজেরাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আশা রাখবো তোমাদের সবার এক্সাম খুব ভালো হবে। লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট কিন্তু দিতে হবে। ক্লার্ক এবং অ্যাকাউন্টস যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু মেনলি টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। 15ই অক্টোবর 2025 থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করবে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে wcdsw.wb.gov.in। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের মধ্যে যারা দিল্লি থেকে এখানে আবেদন করবে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে socialwelfare.delhi.gov.in। তোমরা যারা কর্ণাটক থেকে এখানে আবেদন করবে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে karnatokcareers.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। 15ই অক্টোবর 2025 থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। এছাড়া অন্যান্য রাজ্যের যারা আজকের এই ভিডিওটা দেখলে এবং এখানে আবেদন করতে চাইছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার রাজ্যের নামটা কমেন্ট করে জানিও। আমরা তোমাদেরকে অনলাইন আবেদন করবার যে ওয়েবসাইট লিংক রয়েছে তোমার রাজ্যের জন্য সেটা প্রোভাইড করে দেবো। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের জব পোস্টিং নিজের রাজ্যের নিজের শহরের নিজের জেলাতেই হবে। মনে রাখবে 15ই অক্টোবর 2025 থেকেই কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। যোগ্য ক্যান্ডিডেট সকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।